ইউরোপের সেনজেন কান্ট্রি হচ্ছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়াতে বৈধ পথে আসার পরে কেন আজকে অবৈধ, মানে ইটালিতে চলে আসছে এখন বর্তমানে অবৈধ। চলুন তার কাছ থেকে শুনি ক্রোয়েশিয়ার গল্প এবং তার জীবন কাহিনী, এবং বর্তমানে সে এখানে কর্মরত আছে, তার কর্মর সম্পূর্ণ গল্প আমরা শুনি। চলুন। ইউরোপে সেনজেনের দেশে বৈধ পথে আসার পরও আজকে লোকটি কেন অবৈধ, চলুন তার কাছ থেকে শুনি। আসেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা একটু বলবেন প্লিজ। আমার নাম রবিন মিয়া। দেশের বাড়ি ভাইয়ার? আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। আপনি ইউরোপে কখন আসছিলেন বা কোন দেশে আসছিলেন? আমি ইউরোপে আসছিলাম ক্রোয়েশিয়াতে। সেটা 1 বছর আগে আর কি। আচ্ছা ক্রোয়েশিয়াতে প্রথমে আসছিলাম, পরে ক্রোয়েশিয়া থেকে ইতালিতে আসছি। আচ্ছা। তো ক্রোয়েশিয়া থেকে কেন চলে আসলেন ইটালিতে, একটু কাইন্ডলি বলবেন। আপনি তো ক্রোয়েশিয়াতে অবশ্যই বৈধ পথে আসছিলেন, জি, ভিসা নিয়ে আসছিলেন নাকি? ভিসা নিয়ে আসছিলাম। কি বিষয়ে আসছিলেন এবং ক্রোয়েশিয়া থেকে কেন চলে আসলেন একটু বলবেন। আমি ক্রোয়েশিয়াতে আসছিলাম, আমরা 6 জনই ওয়ার্ক ভিসায় আসছিলাম। কিন্তু 6 জনের 5 জনই আপনার আইসাই ক্রোয়েশিয়াতে যেদিন আসছে সেদিনই এয়ারপোর্ট থেকেই বাইকে গেছে আর কি। এক একজন এক এক গন্তব্যে চলে গেছে। তখন আমার সাথে আরেকজন ছিল, 2 জনের কোনো গন্তব্য ছিল না। তারপর আমরা চেষ্টা করছি ওই যে যে কোম্পানিতে আসছি কোম্পানির সাথে যোগাযোগ করার জন্য আর কি। আচ্ছা 2 4 5 দিন এভাবে চেষ্টা করছি, কিন্তু কোম্পানির সাথে যোগাযোগ করতে পারি নাই। কোম্পানিও আমাদের রিসিভ করে নাই। এজেন্সির সাথে কথা হইলেও কোনো লাভ হয় নাই। মানে সবাই বাইকে গেছে, আমরা গেলে সমস্যা হইব, এটা ওইটা বুঝ দিয়া মানে এজেন্সি না কইরা দিছে আর কি। এরপর আর কোনো কিছু জানা নাই। ইউরোপের সহজ যেই ইতালিতে বাংলাদেশি ভাই বাদার আছে, ওদের কাছে আইসি যদি একটু হেল্প পাওয়া যায়, ডকুমেন্ট দিক দিয়েও নাকি একটু সুবিধা আছে, এই জন্য ইতালিতে আসা আর কি। তো যখন ইটালিতে প্রথম আসছিলেন তাদের কাছ থেকে কি সহযোগিতা পাইছেন? হ্যাঁ, মানে যাদের আশায় আপনি ইটালিতে আসছেন তারা কি আপনাকে সহযোগিতা করছে কি? হ্যাঁ, হ্যাঁ, ইতালিতে আমার এক ভাই ছিল, ওই ভাইয়ের কাছে আসছিলাম। ভাইয়ের কাছে ওনার কাছে টাকার জায়গা দিছে এবং কাগজ টাগজ করার জন্য যেই রাস্তাটা ওইটা উনি দেখাইয়া দিছে আর কি। আচ্ছা। তো আপনার কি এখানে বৈধতা পাইছেন, মানে এখানকার যে লিগ্যাল যেটা রেসিডেন্ট পারমিট বা আমরা সৌজন্য বলি ইটালিতে, আপনি কি সৌজন্য পাইছেন বা আপনার কাগজ কোনো কিছু কি হয়েছে? হ্যাঁ, এখানে কাজ করার অনুমতি পাইছি। আর আমার যেই মানে অবৈধরা যেই একটা সৌজন্য থাকে আর কি, জাল সৌজন্য যেটাকে বলে, ওইটা আমার আছে। ওইটা 9 মাস মেয়াদের দিছে আর কি। এটা অর্থাৎ আপনি এজালাম আবেদন করার পর প্রাথমিক যে পারমিশনটা, হ্যাঁ, এটা যেটাকে হলুদ সৌজন্য নামে পরিচিত, মানে ইয়েলো কালারের একটি কাগজ দেয় প্রাথমিক অবস্থায় কাজ করার জন্য, কাজের পারমিশন। দেন ওইটা দেখিয়ে অনেকেই কাজ করতে পারে। পরবর্তীতে এই কাজের কন্ট্রাক্ট এবং ট্যাক্স এগুলি দেখিয়ে লয়ার ধরে তারপরে সামনের দিকে আগাতে হয়, এবং ধীরে ধীরে একটা পর্যায়ে গিয়ে রেসিডেন্ট পারমিট হয়ে যায় আর কি। তো আপনার এখন পর্যন্ত রেসিডেন্ট পারমিট হয় নাই, তাই তো? না, না, এখন এই প্রক্রিয়াটা চলতেছে। চলতেছে। তো আপনি এখানে যে কাজগুলি করতেছেন, জি, কিসের কাজ করতেছেন? এখানে আমি পিৎজার কাজ এবং পিৎজা কাবাবের যে কাজগুলা ওইগুলা করতেছি আর কি। আপনি কি এই কাজগুলো আগে জানতেন? না, না, এগুলো আমি আগে কোনো কোনো কিছু সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। এখানে আসছেই মানে দেখছি, এখানে এসে শিখছি আর কি। মানে এখন কি আপনি কেবাব এবং পিৎজা এগুলা কি বানাইতে পারেন? হ্যাঁ, হ্যাঁ, পিৎজা কেবাব দুইটাই আমি বানাতে পারি। আচ্ছা। তো এখানে কতদিন হয়েছে কাজ করতেছেন? আমি ইতালিতে আসছি 1 বছরের মতো হবে। এখানে কাজ করতেছি 4 থেকে 5 মাসের মতো। আচ্ছা আচ্ছা। তো আপনি মোটামুটি এখন 5 মাসের মধ্যে পিৎজা এবং কাবাবের কাজটা ধরে হ্যাঁ, ফেলছেন। হ্যাঁ, জি। আপনি কি এই 5 মাসই লাগছে কাজটা শিখতে, নাকি আরো অল্প সময়ের মধ্যে শিখতে পারছেন? না, 5 মাস লাগে নাই। আপনি 3 মাসের 4 মাসের মতো লাগছে আর কি এটা শিখতে। তো এখন ওভারঅল মিলে সবকিছু মিলে আপনি ভালো আছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা, আছে। ইটালিয়ান ভাষাটা কি কিছু শিখছেন বা শেখার চেষ্টা করতেছেন, এরকম কিছু মানে কিছু বলবেন যে ভাষার উপর আপনি কি করতেছেন? যেহেতু এই প্রতিষ্ঠানটা তো বাংলাদেশি প্রতিষ্ঠান, তো সেক্ষেত্রে আপনি কি ভাষাটা শিখতেছেন নাকি বাংলাদেশি কথার উপরেই চলতেছেন, মানে বাংলাদেশি ভাষা দিয়েই চলতেছেন, নাকি ইটালিয়ান ভাষা বলতে হয় আপনার? না, আমি আস্তে আস্তে শিখতেছি আর কি। আমি অল্প জানি, আস্তে আস্তে আরো শিখতেছি, আস্তে আস্তে চেষ্টা করতেছি আর ভালোভাবে কথা বলার আর কি। আচ্ছা ঠিক আছে, ধীরে ধীরে শিখার চেষ্টা, ইনশাআল্লাহ ধীরে ধীরে শিখে যাবেন। এখানে আরেকজন ভাই আছে, আমি আজকে ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা যদি একটু বলতেন ভাই প্লিজ। আমার নাম মুর্শাদ আলম। আচ্ছা, আপনার দেশের বাড়ি ভাইয়া? আমার দেশের বাড়ি চাঁদপুরে। চাঁদপুরে। আপনি এখানে কতদিন যাবত আছেন, মানে হ্যাঁ, ইটালিতে? ইতালিতে আমি আছি প্রায় 2 বছরের মতো।
আপনার কি রেসিডেন্ট পারমিট হয়েছে? না ভাই, আমি নর্মালভাবে আসছি, আমার প্যারপুত্র হয়েছে, পর আমার রিসিভারটা পাইছে, আমার ফিঙ্গার ডেট দিছি, ফিঙ্গার দিছি, এখন আমার সৌজন্যের অপেক্ষা করতেছি। আপনি আসছিলেন কিভাবে এখানে? আমি আসছি ভাই নর্মাল নর্মাল যে মানে আছে আপনার পথ আছে ওইভাবে আসছি, মানে বিমানে আসছি আমি। কি এগ্রিকালচার বিষয়ে বা নাকি অন্য অন্য ইউরোপের অন্য কোনো দেশে আসছিলেন নাকি আমি সরাসরি ইটালি? ইতালিতে আসছি। এই এগ্রিকালচার নাকি? জি জি, এগ্রিকালচার। এগ্রিকালচার বিষয়ে তো এখন এখানে এসে প্রায় এখানে কতদিন আপনি কাজ করতেছেন? এখানে আমি প্রায় তো আমি ইতালি আসার পরে আমার যে মালিক ছিল ওই মালিকের এখানে কাজ করার পর 9 মাস কাজ করার পর আমি নর্মাল একটা সৌজন্য পাইছি, যেটা এগ্রিকালচারের সৌজন্য। জি। ফর এটা কনভারসেশন করার জন্য আমি নর্মাল যে সৌজন্য আছে আপনার লাবরতর সুবর্দিনত ওইটার জন্য আমি অ্যাপ্লাই করছি, ওটার আমি ফিঙ্গারও দিয়ে দিয়েছি। আশা করি হয়তো 15 বা 1-2 মাসের ভিতরে আমার সৌজন্য হয়ে যাবে। নর্মালি তো এটা কনভার্ট করতে একটু কষ্ট, মানে কনভার্ট প্রাথমিক অবস্থা করে দেয় নাই, তো সেক্ষেত্রে আপনার কি একবার কনভার্ট হয়েছে নাকি ফার্স্ট টাইম কনভার্ট হবে? না ভাই, আমার প্রথম কনভারসেশন এটা। আসলে এটা অনেক জটিল কাজ, কারণ নতুন করে আবার নুলুসেল তুলতে হয়, নতুন করে মালিকে করতে হয়, মালিকের ট্যাক্স ক্লিয়ার থাকতে হয়, আমার আবার যে আমি যে কাজ করি কাজের কন্ট্রাক্ট দেখাইতে হয় বা কাজের ট্যাক্স এগুলো পে করতে হয়, সব কিছু শো করার পরে আসলে ওনারা আমার নুলুসটা দিয়েছে, নুলুসটা দেওয়ার পর ওটা আমি যে কস্তুরি আছে ওটাতে জমা দিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। তো এখানে আপনি কাজ করতেছেন কতদিন হয়েছে? এখানে আমি 9 মাস কাজ করতেছি। 9 মাস হয়ে গেছে, তো 9 মাসের মধ্যে তো মোটামুটি আপনি ফুল কাজে শিখে ফেলছেন। জি, আমি ভাই এখানে ফিজ্জালয় হিসেবে কাজ করি এখানে। আপনি এখানকার পিজ্জা এলো মানে পিজ্জা এলো হিসাবে কাজ করতেছেন, তাই তো? আচ্ছা, তো এখানে আপনার বাকি যে কাজগুলো আছে, এখানে যতটুকু জানি যে বাংলাদেশে কিছু খাবার টাবার আছে, এগুলোর কাজও কি আপনি জানেন? ওগুলোর কাজও আমি পারি, অনেক সময় লোক না থাকলে আমি হেল্প করি। আচ্ছা। কিন্তু আমার মূল কাজ হচ্ছে আমি কেবাব, পিজ্জা, বার্গার বা ওই যে আপনার ফ্রি আইটেম যেগুলো আছে, চিকেন স্টিপ, চিকেন আপনার আলেত্তি পলো যেগুলো এগুলো আছে, এগুলো আমি নিজে করি। আর যদি লোক না থাকলে আমি ধরুন অনেক কাস্টমার থাকলে আমি হেল্প করি, বা ওই যে কীভাবে অনেক কিছুই পারি। তবে ওই বাংলা খাওয়াটা ওইভাবে আমার ইয়ে নাই আর, বুঝছেন তো, মোটামুটি ধারণা আছে যাতে লোক না থাকলে চালাইতে পারি। বুঝতে পারছি। তো এখন অনেকে ইউরোপে আসতে চায়, বিশেষ করে ইটালিতে আসতে চায়, কারণ হচ্ছে ইটালি হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য জনপ্রিয় একটি দেশ, ইউরোপের একটি দেশ। এবং এদেশে এজন্যই আসতে চায় যে এখানে আসলে ইজিলি কাগজ হয়, সে আশায় এখানে আসতে চায় অনেকে। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা নতুন আসতে চায়? ভাই নতুন যারা আসতেছে তাদের উদ্দেশ্যে একটা, আসলে এখানে সব দেশে ভাই দালাল অনেক বড়। ইতালিতে আপনার অনেক দালাল আছে যে আপনার ওই করে দেবে, কোনো কিছু করবো না। আর কাজে ইতালিতে আসার আগে যারা ধরেন সবারই এই সব কিছু খোঁজখবর নেওয়া, বা আপনার যে মালিক আছে কিনা, অনেকে আছে দেখি নতুন যারা আসে, আসার পর দেখেছে মালিক থাকে না, তারা আসার পর বৈধভাবে আসার পরও আপনার আজইল মারতে হয়। এটা কিন্তু অনেক বিড়ম্বনা, কারণ আজইল মাল আপনার 4-5 বছরও কাগজ হয় না। এই জন্য বলতে যারাই আসবেন আগে মালিকের খোঁজখবর নেবেন, যে আমার আসতেছে সে আমার ফেরপুত্তরা করাবে কিনা বা আমার কন্ট্যাক্ট করবে কিনা, মালিক আছে কিনা, এগুলো যাচাই বাছাই করে আসবেন। কারণ বা ইতালিতে আসবেন 15-20 লাখ টাকা খরচ করে আসবেন, আসে যদি আপনি অবৈধ হয়ে যান, এরপরে যে আপনি ইতালি সরকার এখন অনেক আইন চেঞ্জ করছে, এখন আগের মতো না, বিশেষ করে এখন নতুন সরকার আইসা বা অনেক যা ঝামেলা খুব মানে পূর্ণ করে ফেলছে। আমার মনে হয় যারা ইতালিতে আসতে চায় তারা অন্যান্য দেশও ট্রাই করতে পারে, মানে স্পেন আছে, পর্তুগাল আছে বা অন্যান্য দেশে। আমার মনে হয় যে স্পেন, আমার জানা মতো স্পেনে তাড়াতাড়ি কাগজ হয়ে যায় 2 বছর বা 3 বছরের ভিতরে, কিন্তু ইতালিতে ওইভাবে হয় না। এই জন্য যারা, আমার একটা পরামর্শ, যারা আসবেন স্পেন বা অন্যান্য দেশে ট্রাই করবেন, কারণ ইতালি আসলে আগের মতো যে সুযোগ সুবিধা ছিল এগুলো এখন আর নাই। এখন আস্তে আস্তে এগুলা আর কঠিন করে ফেলেছে সরকারে। মানে কাগজের দিক দিয়ে কাগজের যে প্রক্রিয়াটা ছিল সেটা এখন আগের মতো নাই ইটালিতে, এখন কঠিন করে ফেলছে, অনেক কঠিন করে ফেলছে এখন। বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ জানা ভাই, ভালো থাকবেন আপনিও।